সন্ধ্যা বন্ধুরা, সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। আজকের ব্লগটি তোমরা দেখো, তোমাদের আশা রাখছি ভালো লাগবে। এখন আমি রান্না শুরু করে দিলাম, আর আজকে রান্নাটা এখন করছি মানে রাতের জন্য। এখন বাজে সন্ধ্যা 6:30। আজ হচ্ছে চৈত্র মাসের একদম শেষের দিন। রান্নাটা আরও সকাল করে শুরু করে দিলাম, মানে সন্ধ্যের দিকেই সকাল করে আর কি, কারণ রান্নাটা করে তারপর আমরা ঘুরতে যাব। বেগুন ভাজা করে নিলাম, আর একটা তরকারি আমার করা হয়ে গেছে। তরকারিটা আগে করেছি, তারপর বেগুন ভাজা করছি। এরপর আটা মাখা হয়ে গেছে, আর রুটি কখানা করে নেব, তাহলেই আমার রাতের রান্না কমপ্লিট হয়ে যাবে। তা এই দেখো, আলু পটল পনির দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে, আর এদিকে রুটিটা এবার তৈরি করে নিচ্ছি। কোথাও যাবার আগে যদি এই খাবারটুকু রেডি করা থাকে, তাহলে আর মনে কোনো চাপ থাকে না। বেশ যাব যে একটু বসবো, আর হচ্ছে অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন রকমের, একটু শুনবো, এটা ইচ্ছা আছে। কাজেই একটু যদি দেরি হয় ফিরতে, আর অসুবিধা নেই, খাবারটা তৈরি করা রইল। আর খাবার যদি তৈরি করা না থাকে, এসে আবার তৈরি করতে হবে, একটা চাপ থেকে যায়। তাই কোথাও যাওয়ার আগে যদি এরকম রেডি করে রেখে যাই, আমার বেশ শান্তি লাগে। সেই মতো সব ব্যবস্থা করে একদম গুছিয়ে আর রেখে দিলাম। এরপর নিজে ফ্রেশ হয়ে নিলাম, হয়ে একটা চুড়িদার পরে নিয়েছি। শাড়ি আজকে আর পরলাম না, কারণ শাড়ি পরতে গেলে আবার একটু দেরি হবে, আর খুব বেশি দূর না, আমাদের কাছাকাছি। তাই একটা চুড়িদারই পরে নিলাম, নিয়ে এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। আমি আছি, আর আমাদের দাদা ভাইও আছে। বললাম যে চলো, এখানে বেশ অনুষ্ঠান হয়, আর দেখতে ভীষণ ভালো লাগে, প্রতি বছরই হয়। তাই চৈত্র মাসে প্রায় 3-4 দিন ধরে এখানে অনুষ্ঠান চলতেই থাকে সন্ধ্যার দিকে। এই যে উনি গান গাইছেন, ভদ্রমহিলা, উনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটা করছেন, আর এত সুন্দর গানটা করলেন, কিন্তু সেই সুর সেই শব্দ তো আমি রাখতে পারিনি, সেগুলো মিউট করেই রেখেছি, কারণ সেগুলো রাখলে তো অনেক সময় অসুবিধা হয়ে যায়, প্রচুর আওয়াজ হচ্ছে। পরপর অনেকগুলোই গান আমরা শুনে নিলাম বিভিন্ন শিল্পীর কণ্ঠে। স্থানীয় শিল্পীও গান করলেন, আবৃত্তি করলেন। তারপর আমরা এদিকে হচ্ছে একটা পার্ক আছে, সেই পার্কের মধ্যে কিছু দোকানদানি বসেছে, চা তৈরি হচ্ছে, মোমো তৈরি হচ্ছে, অনেক কিছু। তাই আমরা অনুষ্ঠানটা একটু দেখলাম, দেখে এখন অনুষ্ঠান চলছে। তা পার্কের মধ্যে একটু ঢুকে এলাম, কারণ আমাদের বেরোবার সময় আজকে চা খাওয়া হয়নি। একটু মনটাও হচ্ছিলো একটু চা খাই, আর কোথাও যেয়ে একটু চা খেতে তো ভালোই লাগে। যেহেতু চা খাওয়া হয়নি, তাই এখানে আমরা চলে এসেছি চা খাওয়ার জন্য। বেশ মাটির ভাঁড়ে চা পাওয়া যাচ্ছে, আর আমরা তো বাড়িতে কাপ বা কাঁচের গ্লাসে চা খাই। মাটির ভাঁড়ে চা খেতে কিন্তু মজাটাই আলাদা। মাটির ভাঁড়ের একটা আলাদা গন্ধ, সেই গন্ধটা ভীষণ ভালো লাগে আমার। তা এই যে পার্কে বেশ কত সুন্দর লিচু লাইট দিয়ে দিয়েছে, ছোট্ট ছোট্ট ঝাউ গাছের মাঝে মাঝে, কি ভালো লাগছে দেখতে, তাই না? আর এদিকে চলছে অনুষ্ঠান, আর অনুষ্ঠানের গানও ভেসে আসছে, খুব ভালো লাগছে শুনতে। আর আমি ওই গান শুনতে শুনতেই একটা চা খাচ্ছি, আর চা খেতে খেতেই কোথাও একটু দাঁড়াচ্ছি, আবার একটু পাঁচালি করছি। এদিকে বাচ্চারা কত সুন্দর খেলা করছে, মানে এদিকটায় হচ্ছে শুধু লাফাচ্ছে বাচ্চারা, বেশ একটা নরম জায়গা, তার মধ্যে লাফাচ্ছে,
আর এদিকে বাচ্চারা একদিকে উঠছে আর একদিকে স্লিপ কেটে নামছে। কি মজাটাই না ওরা পাচ্ছে। তা আমিও বেশ কিছুক্ষণ দেখলাম আর চাও খেলাম। তারপর এখন আমি এই চলে যাচ্ছি সামনের দোকানটার দিকে। তো বেশি যে দোকান বসেছে তা নয়, খুবই অল্প সংখ্যক দোকান বসেছে, কিন্তু হলেও বেশ মজা। তাই দেখছি কী কী জিনিস পাওয়া যাচ্ছে। অনেক কিছু জিনিসই আছে দেখলাম, কাপ, কাচের গ্লাস, খেলনাবাতি, অনেক কিছু। বাচ্চাদের তো বায়নার শেষ নেই, এই খেলনা চাই, সেই খেলনা চাই, এই চলছে। আমাদেরও কিছু পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়েছে, আমাদেরও বেশ ভালোই লাগলো, গল্প টল্প করলাম। আর কত রকমের কাপ, এই দেখো বেশ রং বেরঙের কাপ, গোলাপি, সাদা, সবুজ, অনেক কিছু কাপই আছে। আর এদিকে কিছু ফুলদানি আছে, ফুলদানিগুলোও দেখতে ভীষণ সুন্দর লাগছে। একদম সবুজ গাছ, তার মধ্যে আকাশি ফুল ধরেছে। তা বিভিন্ন রকমই আছে। আর এটা হচ্ছে বেগুনি কালারের সাথে গোলাপি কালার। তবে আমার মনে হচ্ছে যেন সবুজটাই ভালো লাগছে, কারণ প্রকৃতির সঙ্গে মিল আছে, যদিও আর্টিফিশিয়াল তবুও। তাই দেখে ভাবছি একটা নেব, কোনটা নেব সেটাই মানে পছন্দ করছি। তোমাদের দাদাভাই বলছে যে সবুজটাই প্রকৃতির সঙ্গে মিল, দেখো যদি সবুজটা ভালো লাগে। তাই আমরা একটু দেখে নিচ্ছি, অনেক মানুষই নিচ্ছে। কত রকমের কাপ আছে সেগুলোও একটু দেখছি। আর এসে বেশ দেখতে ভীষণ ভালো লাগে। আর কাপ আমার একটু দরকারও আছে, একটু নেওয়ার ইচ্ছাও আছে। তো এই দেখো কেমন কাঁচের কাপ, ভালো ডান্ডা দেয়া আছে, ভালো করে ধরে চা খেতে পারবে। তা সেই মতোই কিছু জিনিস আমি দেখছি, ভীষণ ভালো লাগছে। আর তোমাদেরকেও দেখাচ্ছি আমার সাথে সাথে বন্ধুরা। তা তোমরাও দেখো আমার সাথে, আর কেমন লাগছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ছোট্ট ব্লগটি দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক